শুধু প্রথাগত শিক্ষা কি একজন মানুষের মাপকাঠি নির্ধারণ করতে পারে? আমরা কত সহজে মানুষকে দাগিয়ে দিই শুধু তার বাইরেটা দেখে। আমি কমলিকা। আমার গল্পের রংমশাল চ্যানেলে আমি আপনাদের শোনাই নানা স্বাদে নানা রকম গল্প। আজ আপনাদের শোনাব বনফুলের লেখা একটি ছোট গল্প, দুধের দাম। তাহলে শুরু করা যাক আজকের গল্প। ট্রেন আসিয়াছিল। কয়েকটি সুবেশা, সুতন্নী, সুরূপা যুবতী স্টেশনে আসিয়াছিলেন। তাহাদেরই আশেপাশে জনা কয়েক বাঙালি ছোকরাও কেহ অন্যমনস্কভাবে, কেহ বা জ্ঞাতসারে ঘোরাফেরা করছিল। ভিড়ের মধ্যে এক বৃদ্ধা যে একজনের হোল্ডলের স্ট্র্যাপে পা আটকাইয়া পড়িয়া গেলেন, তাহা কেহ লক্ষ্য করিল না। করিবার কথাও নয়। বিদেশাগত শিভেলারি জিনিসটা যুবতীদের কেন্দ্র করিয়াই বিকশিত হয়। সকলে অবশ্য যুবতীদিগকে লইয়া প্রকাশ্যে বা অপ্রকাশ্যে ব্যস্ত ছিল না। যাহার হোল্ডলের স্ট্র্যাপে পা আটকাইয়া বুড়ি পড়িয়া গেলেন, তিনি শিক্ষিত ভদ্রলোক, কাছেই ছিলেন। তিনি বুড়িকে সধমক উপদেশ দিলেন একটা। পথ দেখে চলতে পারো না? আরেকটু হলে আমার স্ট্র্যাপটা ছিঁড়ে যেত যে। বুড়ির ডান পাটা বেশ মচকাইয়া গিয়াছিল, তবু তিনি খোঁড়াইয়া খোঁড়াইয়া প্ল্যাটফর্মময় ছুটোছুটি করিতে লাগিলেন। তাহাকে একটা স্থান সংগ্রহ করিতেই হইবে। অসম্ভব, ট্রেন বেশিক্ষণ থামিবেও না। হুড়মুড় করিয়া শেষে তিনি একটা সেকেলে ইন্টার ক্লাসে উঠিয়া পড়িলেন। যথারীতি সকলেই হা হা করিয়া উঠিল। বর্তমানে অবশ্য ইন্টার ক্লাসের নাম বদলাইয়া সেকেন্ড ক্লাস হইয়াছে। একজন বাঙালি ভদ্রলোক ইচ্ছা করিলে একটু সরিয়া বসিয়া জায়গা করিয়া দিতে পারিতেন। তিনি জিনিসপত্র সমেত বেশ একটু ছড়াইয়া বসিয়াছিলেন, কিন্তু তিনি সরিয়া বসিলেন না, উপদেশ দিলেন। উঠলে তো, এখন বসবে কোথায় বাচ্চা? আমি আমি নিচে তোমাদের পায়ের কাছে বসবো বাবা। 2টো স্টেশন মাত্র, তারপরেই নেমে যাব। বেশিক্ষণ অসুবিধা করব না তোমাদের। বুড়ি তাহার পায়ের কাছেই তাহার জুতা জোড়া সরাইয়া দিয়া বসিয়া পড়িলেন। অসুবিধা তেমন কিছু হইল না, কারণ বৃদ্ধা ছোটখাটো আয়তনের মানুষ গুটিসুটি হইয়া বসিয়াছিলেন। একটু পরেই কিন্তু তিনি অস্বস্তি বোধ করিতে লাগিলেন। যে পায়ে স্ট্র্যাপটা আটকাইয়া গিয়াছিল, সেই পাটা বেশ ব্যথা করিতে লাগিল। চাহিয়া দেখিলেন পাটা ফুলিয়া উঠিয়াছে। তাহার ভাবনা হইল, নামিবেন কি করিয়া? আর 2 স্টেশন পরেই শুধু নামিতে হইবে না, আরেকটা ট্রেনে উঠিতেও হইবে। অথচ পা নাড়িতে পারিতেছেন না, দাঁড়ানোই যাইবে না যে। ট্রেনের কামরায় অনেক বাঙালি রহিয়াছেন, অনেকে তাহার পুত্রের বয়সী, অনেকে পৌত্রের। কিন্তু ইহারা যে তাহাকে সাহায্য করিবেন, পূর্ব অভিজ্ঞতা হইতে আশা তিনি করিতে পারিলেন না। তবু হয়তো ইহাদেরই সাহায্য ভিক্ষা করিতে হবে, উপায় কি? বৃদ্ধা যে স্টেশনে নামিবেন, সেই স্টেশন একটু পরেই আসিয়া পড়িল। প্যাসেঞ্জাররা হুড়মুড় করিয়া সবাই নামিতে লাগিলেন। বুড়ির দিকে কেহ ফিরিয়াও চাহিলেন না। আমাকে আমাকে একটু নামিয়ে দাও না বাবা, উঠে দাঁড়াতে পারছি না আমি। বুড়ির এই করুণ অনুরোধ সকলের কর্ণকুহরে প্রবেশ করিল, কিন্তু অধিকাংশই ভান করিলেন যেন কিছু শুনিতে পান নাই। একজন বলিলেন, ভিখারি মাগির আসপদ্দা দেখেছেন? যাচ্ছে তো উইদাউট টিকিটে, তার উপর আবার। তিনি বৃদ্ধাকে ভিখারিনী মনে করিয়াছিলেন। বৃদ্ধা কিন্তু ভিখারিনী নন, তাহার টিকিটও ছিল, সেকেন্ড ক্লাসেরই টিকিট ছিল। আর একজন বিজ্ঞ মন্তব্য করিলেন, এইসব হেল্পলেস বুড়িকে রাস্তায় একা ছেড়ে দিয়েছে, স্বামী ছেলে নেই নাকি? আশ্চর্য কাণ্ড। সিগারেটে টান দিতে দিতে তিনিও নামিয়া গেলেন। গাড়িতে যাহারা রহিলেন, তাহাদের মধ্যে জন 2 টিফিন কেরিয়ার খুলিয়া আহারে মন দিয়াছিলেন। বুড়ির কথা তাহাদের কর্ণেও প্রবেশ করিয়াছিল, কিন্তু সে কথা কর্ণপাত করা তাহারা সমীচীন মনে করিলেন না। বৃদ্ধা তখন 2 হাতে ভর দিয়া ঘেঁষটাইয়া দ্বারের কাছে আসিয়া পড়িয়াছিলেন, কিন্তু নামিতে সাহস পাইতেছিলেন না। আয় বুড়ি, হটো দরওয়াজে সে।
এক মারোয়ারি যাত্রী বৃদ্ধার গায়ে প্রায় পদাঘাত করিয়াই ভিতরে প্রবেশ করিলেন। তাহার পিছনে এক বলিষ্ঠকায় কুলি, তাহার মাথায় সুটকেস হোল্ডল, কুলির পিছনে চপ্পল পায় নীল চশমা পরা লক্কা গোছের এক ছোকরা। সে ভঙ্গি ভরে বলিল, দয়াময়ী, পথ ছাড়ুন, দরজার কাছে বসে কেন? পায়ে লেগেছে বড্ড বাবা, নামতে পারছি না। ও দেখি যদি একটা স্ট্রেচার আনতে পারি। ছোকরা ভিড়ে অন্তর্ধান করিল আর ফিরল না। যে বলিষ্ঠ কুলিটা মাল মাথায় করিয়া ভিতরে ঢুকিয়াছিল সে বাহিরে যাইবার জন্য দ্বারের কাছে আসিয়া দাঁড়াইল। মাইজি, कृपा करके थोड़ा हटके बैठिए, आने जाने का रास्ता पर काहे बैठ गए? বৃদ্ধা হঠাৎ ফুপাইয়া কাঁদিয়া উঠলেন। আমি নামতে পারছি না বাবা, পায়ে চোট লেগেছে। अब कहाँ जाएगा? गया। चलिए हम आपको ले जाते हैं। বলিষ্ঠ বয়স্ক ব্যক্তি যেমন করিয়া ছোট শিশুকে দুই হাতে করিয়া বুকের উপর তুলিয়া লয়, কুলিটা সেইভাবে বৃদ্ধাকে বুকে তুলিয়া লইল। সোজা লইয়া গেল ফার্স্ট ক্লাস ওয়েটিং রুমে। आप यहाँ पर बैठिए माई जी, गया पैसेंजर का थोड़ा देरी है, हम ठीक टाइम पर आके आपको ट्रेन में चढ़ा देंगे। বৃদ্ধা ওয়েটিং রুমের মেঝেতেই উপবেশন করিলেন। যে দুইটি ইজি চেয়ার ছিল সেই দুইটিতেই সাহেবী পোশাক পরা দুইজন বঙ্গ সন্তান হাতলের ওপর পা তুলিয়া দিয়া লম্বা হইয়া শুইয়াছিলেন। একজন পড়িতেছিলেন খবরের কাগজ, আর একজন একখানি ইংরেজি বই। বইটির মলাটের উপর অর্ধনগ্না হাস্যমুখী যে নারী মূর্তিটি ছিল, বৃদ্ধার মনে হইল সেটি যেন তাহার দিকে চাহিয়া ব্যঙ্গের হাসি হাসিতেছে। সম্ভবত আলোচনাটা পূর্বেই হইতেছিল, পুনরায় আরম্ভ হইল। শিবলেরই আমাদের দেশেরও ছিল, বুঝলেন? নার্যস্তু যত্র পূজ্যন্তে রমন্তে তত্র দেবতা, এ কথা আমাদের মনুতেই লেখা আছে মশাই। যিনি নারী মূর্তি সংবলিত ইংরেজি মাসিক পড়িতেছিলেন তিনি সম্ভবত এ খবর জানিতেন না। উঠিয়া বসিলেন। বলেন কি, এ কথা জানলে বেটাকে ছাড়তুম নাকি? মনুর যুগেও যে আমাদের দেশে শিবলেরই ছিল, আমরা যে বর্বর ছিলুম না, এ কথা ভালো করে বুঝিয়ে দিতুম বাছাধনকে। বৃদ্ধা অনুভব করিলেন ইতিপূর্বে কোনো সাহেবের সঙ্গে বোধহয় লোকটির তর্ক হইয়াছিল। শ্বেতবর্ণ সাহেব সম্ভবত এই সাহেবী পোশাক পরা কৃষ্ণচর্ম বঙ্গ সুন্দরকে বর্বর বলিয়া ব্যঙ্গ করিয়াছিলেন। বৃদ্ধা মনে মনে বলিলেন, তোমরা বর্বরই বাছা, তোমাদের শিবলারই অবশ্য আছে, কিন্তু তার প্রকাশ কেবল যুবতী মেয়েদের বেলা। বৃদ্ধার বাংলা, সংস্কৃত এবং ইংরেজিতে কিঞ্চিৎ দখল ছিল। সেকালের বেথুন স্কুলে পড়িয়াছিলেন তিনি। হঠাৎ দ্বিতীয় ভদ্রলোকটি বৃদ্ধাকে দেখিতে পাইলেন। আরে, এ আবার কোত্থেকে এসে জুটলো এখানে? কোনো বিক্রি টিক্রি হবে বোধহয়, প্রথম ভদ্রলোক আন্দাজ করিলেন। সত্যি ভিখিরিতে ভরে গেল দেশটা। স্বাধীনতার পর ভিখিরির সংখ্যা আরো বেড়েছে, সবাই এবার মুখ ফুটে চাইতেও পারে না। দেখা গেল ভদ্রলোকটি একটি পয়সা বাহির করিয়া বুড়ির দিকে ছুঁড়িয়া দিলেন। নির্বাক হইয়া বসিয়া রহিলেন বৃদ্ধ। পয়সাটা তুলে নাও, পয়সাটা তোমাকেই দিলাম। বৃদ্ধা তবু কোনো কথা বলিলেন না। দাতা ভদ্রলোকের যখন সন্দেহ হইল বোধ হয় বুড়ি বাঙালি নয়, তখন রাষ্ট্রভাষা ব্যবহার করিলেন। চাকুরির অনুরোধে কিছুদিন পূর্বেই রাষ্ট্রভাষায় পরীক্ষা পাশ করিয়াছেন। পয়সা উঠালেও তুমি কো দিয়া। তখন বৃদ্ধা পরিষ্কার বাংলায় বলিলেন, আমি ভিখিরি নই বাবা, আমি আপনাদের মতো একজন প্যাসেঞ্জার। এখানে কেন? এটা যে আপার ক্লাস ওয়েটিং রুম। আমার সেকেন্ড ক্লাসের টিকিট আছে। পর মুহূর্তে সেই বলিষ্ঠ কুলিটি দ্বার প্রান্তে দেখা দিল। চলিয়ে মাইজি, গয়া প্যাসেঞ্জার আ গিয়া। তাহার বলিষ্ঠ বাহুর দ্বারা পুনরায় বৃদ্ধাকে শিশুর মতো বুকে তুলিয়া লইয়া বাহির হইয়া গেল। গয়া প্যাসেঞ্জার একটু ভিড় ছিল, কিন্তু কুলিটি বলিষ্ঠ, শক্তির জয় সর্বত্র। সে ধমক ধামক দিয়া বুড়িকে একটি বেঞ্চের কোণে স্থান করিয়া দিতে সমর্থ হইল। বৃদ্ধা তাহাকে 2টি টাকা বাহির করিয়া দিলেন। এই প্রসঙ্গে কুলির সহিত হিন্দিতে যে কথাবার্তা হইল তাহার সারমর্ম এই।
আমার মজুরি 8 আনা, 2 টাকা দিচ্ছেন কেন? তুমি আমার জন্য এত করলে বাবা, আই বেশি দিলুম। না মাইজি, আমাকে মাফ করবেন, আমি ধর্ম বিক্রি করি না। তুমি আমার ছেলে বাবা, ছেলের কাজই করেছ। আমি তো তোমাকে দুধ খাওয়াইনি, সামান্য যা দিচ্ছি তা দুধের দাম মনে করি নাও বাবা। দীর্ঘজীবী হও, ভগবান তোমার মঙ্গল করুন। বৃদ্ধার গলার স্বর কাঁপিয়া গেল, চোখের কোণে জল টলমল করিতে লাগিল। কুলি ক্ষণকাল হতভম্ব হইয়া দাঁড়াইয়া রহিল, তাহার পর প্রণাম করিয়া নামিয়া গেল। আপনারা শুনছিলেন আজকের গল্প দুধের দাম। কেমন লাগলো আপনাদের? জানার অপেক্ষায় থাকবো আমি। ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন প্লিজ। আর কীরকম গল্প শুনতে চান আমার কাছে জানান আমাকে। এরকম আরও অনেক ভালো ভালো গল্প শোনাবো আপনাদের। ভালো থাকুন।